আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডেনিয়ামের যে ছোট ছোট চারাগুলো আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি, সেই চারা গাছগুলোকে ঠিক কেমনভাবে বসালে ঠিকঠাকভাবে বড় হয়ে উঠবে কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই। অনেক ক্ষেত্রেই আমাদের নার্সারি থেকে আনা চারা গাছগুলি নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর পটিং মিক্স কী দিয়ে তৈরি করেছি এবং তাকে ঠিক কেমনভাবে বসিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি ভালো করে অ্যাডেনিয়াম গাছ বানাতে চান, তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাটি। এর মাটি সঠিকভাবে তৈরি করতে হবে। খুব কাদা মাটি যাতে জল জমে থাকে এরকম মাটি কিন্তু অ্যাডেনিয়াম পছন্দ করে না। একটা ঝুরঝুরে ওয়েল ড্রেন মাটি অ্যাডেনিয়াম চাই। তো তার জন্য আপনি যে মাটি নেবেন সেই মাটিতে বেশি পরিমাণে বালি এবং ইঁটকে ছোট ছোট টুকরো করে নিয়ে তাতে মিশিয়ে নেবেন। অনেকেই অ্যাডেনিয়ামের ক্ষেত্রে সিন্ডার ব্যবহার করে, তবে সিন্ডারে করলে একটা কি হয়, আপনাকে খুব বেশি কেয়ার করতে হয়। মানে গরমকালে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, আর সিন্ডার সব জায়গাতে অ্যাভেলেবেলও হয় না। তো সেই ক্ষেত্রে আপনার আশেপাশে থাকা যে ছোট ছোট ইঁটের টুকরো, সেই টুকরোগুলোকে আপনি হাতুড়ি বা ভারী কিছু দিয়ে ছোট ছোট করে ভেঙে নেবেন, একদম ছোট ছোট স্টোন চিপের মতন করে নেবেন। এর ফলে সেই টুকরোগুলো এবং তা থেকে বেরোনো যে ইঁটের পাউডার টাইপের, সেইগুলো সমস্ত কিছু মাটিতে মিশিয়ে নেবেন। সেইগুলো মাটিতে মেশাবেন, একটু ভার্মি কম্পোস্ট মাটিতে মেশাবেন, সাথে গার্ডেন সয়েল তো আছেই। আর এই যে গাছগুলো প্রতিস্থাপন করবেন যে কন্টেনারে, তার নিচে বেশ অনেকটা করেই আপনি ছোট ছোট ইঁটের টুকরো লেয়ার দিয়ে দেবেন। এতে হবে কি, বৃষ্টি বা যখনই অতিরিক্ত জল হয়ে যাবে উপরের মাটিটাতে, সেটা ধীরে ধীরে ওই ইঁটের ফাঁক দিয়ে নিচে চলে যাবে। ফলে মাটিটা একটা নর্মাল অবস্থাতে থাকবে, খুব কাদা কাদা ভাব হয়ে থাকবে না। অ্যাডেনিয়াম কিন্তু মোটেই জল বেশি পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনি যেরকম মাটিতেই বসান না কেন, এই জিনিসটা খেয়াল রাখবেন যে এর একেবারে নিচের লেয়ারে বেশ অনেক খানিকটা অংশই ছোটো ছোটো এরম ইঁটের টুকরো দিয়ে লেয়ার করে দেবেন, যাতে জলটা বেরিয়ে যায়। এই অ্যাডেনিয়াম গাছগুলো প্রতিস্থাপনের সময় খাবার হিসাবে আমি যেটা দিয়েছি সেটা হলো সিভিডের দানা আর ডিএপির কয়েকটা দানা। এছাড়া সেইভাবে আমি খাবার হিসাবে কিছু ব্যবহার করিনি। আর এর মাটিতে একটু সাফ ফাঙ্গিসাইড, আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারেন। অ্যাডেনিয়াম খুব তাড়াতাড়ি কর্ডেক্সে যদি কোনো রকমের ফাঙ্গাস লেগে যায় তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে মাটি যখনই প্রতিস্থাপন করবেন তাতে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। তাতে পরে গাছে যদি কোনো রকমের ফাঙ্গাস লেগে থাকে সেটা রোধ করবে, বা ভবিষ্যতে কখনো ফাঙ্গাস লাগার চান্স থাকলে সেটাকেও রোধ করবে। তো মাটিতে অবশ্যই ফাঙ্গিসাইডটা কিন্তু দেবেন। অ্যাডেনিয়ামের গাছ যখনই প্রতিস্থাপন করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, গাছ যেদিনকে বসালেন সেই দিনকেই তাতে জল দেবেন না। নর্মালি আমরা যে কোনো গাছ প্রতিস্থাপনের সাথে সাথেই তাতে জল দিই, কিন্তু অ্যাডেনিয়াম হলো এমন একটি গাছ যাকে প্রতিস্থাপনের 4-5 দিনও যদি আপনি জল না দেন তাতে কোনো রকমের কোনো সমস্যাই হবে না। তাই অ্যাডেনিয়ামকে প্রতিস্থাপনের অন্তত পক্ষে 6 থেকে 7 দিন পর জল দেবেন। আমি এখানে 7 দিন পর এই অ্যাডেনিয়াম গাছটিতে জল দিচ্ছি। নার্সারি থেকে যখনই অ্যাডেনিয়ামের চারা আনবেন, তা প্রতিস্থাপনের সময় তার মাটিতে কখনোই সরিষার খোল ব্যবহার করবেন না। এতে তাহলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। গাছটা যখন দেখবেন স্টেবল হয়ে গেছে, ভালো গ্রোথ নিয়েছে, তখন চাইলে আপনি অল্প করে সরিষার খোল বা যে কোনো খোল, বাদাম খোল ব্যবহার করতে পারেন। অ্যাডেনিয়ামের মাটি যদি সঠিকভাবে প্রস্তুত করেন তাহলে ঠিক এমনভাবে ওয়েল ড্রেন মাটি তৈরি হবে যাতে জল দেওয়ার সাথে সাথেই নিচ দিয়ে জল বেরিয়ে যায়। এই ক্ষেত্রে হবে, আপনার গাছ যদি বর্ষাতে বাইরে থাকে তাহলেও কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। প্রতিস্থাপনের 1 মাস পর দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বেড়ে উঠেছে। এই 1 মাসের মধ্যে আমি 15 দিন গ্যাপে এই গাছগুলোতে 4 থেকে 5টা করে ডিএপির দানা দিয়েছি, আর দিয়েছি 2 থেকে 3 টুকরো করে সরিষার খোল। সরিষার খোল দেওয়ার পর তাতে অল্প করে জল দিয়ে এবং তাতে সাফ ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি এবং কিছুটা কর্ডেক্সেও লাগিয়ে দিয়েছি, যাতে কর্ডেক্স কোনো রকমভাবেই ফাঙ্গাস অ্যাটাকে
আক্রান্ত হয়ে না পড়ে। আর এতে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, সেটা স্প্রে করে দিয়েছি। মাঝে আমার এই গাছে একটুখানি ফাঙ্গাস লেগেছিল, তাতে আমি সাব ফাঙ্গাসের একটা প্রলেপ দিয়েছি, তাতে গাছটা স্টেবল হয়ে গেছে। দেখুন গাছের রুট সিস্টেম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। তো এই রুটসগুলো দেখুন কত সুন্দরভাবে বেরিয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে গাছটি খুব সুন্দরভাবে গ্রো করছে। এখন যেহেতু নভেম্বর মাস শুরু হয়ে গেছে, মানে ডরমেন্সি পিরিয়ড চালু হবে অ্যাডেনিয়ামের, তাই এবার থেকে এদেরকে আর কোনো রকমের কোনো খাবার দেব না, জাস্ট পর্যাপ্ত পরিমাণে জল, যেটা এদের প্রয়োজন হবে, 1 সপ্তাহে বা 2 সপ্তাহে একটু করে জল দিলেই এরা এই ডরমেন্সিটা কাটাবে এইভাবেই। তারপরে ডরমেন্সি পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, এদের আবার নতুন গ্রোথ তখন শুরু হবে। ডরমেন্সি কাটিয়ে ওঠার পর গাছগুলোর কী কী পরিচর্যা করতে হবে তার সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি এর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা প্রকৃতির সঙ্গে যুক্ত থাকবেন।